তো এই কাজটার জন্য এবং এই এই ধরনের ব্যাপার আপনি যখন 140টা ধর্ষণ বা 114টা ধর্ষণ যখন আপনি 9 দিনে দেখেন, এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা না, এবং সব কিন্তু আন্ডার এজ। তার মানে এখানে কোনো একটা ডেলিবারেটলি কেউ কিছু করছে, এবং এইটা দেখার যদি দিব্য দৃষ্টি না থাকে একটা রাজনৈতিক দলের, সে তো ভাই রাজনীতি করার কথা না, সে সরকারও চালাতে পারবে না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে লাভ নেই, কাউকে দোষ দিয়ে লাভ নাই, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান। আপনি এই জন্য কাজ হলো কি, আপনি আপনার প্রথম থ্রেট কি, একটা সরকারে যখন যায় তখন সে, আমি মনে করি এখানে একটা আমরা ছোটবেলায় একটা জিনিস শিখেছি, ক্লিয়ার থিঙ্কিং, পরিষ্কার চিন্তা ভাবনা, যে আপনাকে জানতে হবে যে আমি সরকারে যাচ্ছি, আমার দায়িত্ব কি, এখন আমার মানুষ কি চায় আমার কাছ থেকে, মানুষের মানে আমি যদি জানি যে মানুষের ক্ষোভগুলি কোথায়, সেই ক্ষোভ যদি আমি অ্যাড্রেস না করতে পারি, তাহলে তো আপনি কোনো কিছু আপনি সামলাতে পারবেন না। এই দেশের হাজারো প্রবলেম আছে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, ওই যে রামিসার বাবা বলছিল যে আমি আমার কোনো আমার এই মেয়ের আমি ফেরত পাবো না এবং এর বিচারও হবে না, আমি জানি। কথা তো সত্য, কারণ বাংলাদেশ 54 বছর ধরে এটাই দেখছে, সব মানুষই জানে যে একজন যখন অত্যাচারিত মানুষ জানে যে আমার উপর যে অত্যাচার চলছে, আমি এর বিচার কোথাও পাবো না, কারণ আমার কাছে অর্থও নাই, ক্ষমতাও নাই। আর যে ক্ষমতা ধরে অত্যাচার করছে, সে জানে তাকে কেউ বিচার করতে পারবে না, কারণ তার যেমন অর্থ আছে তেমন ক্ষমতা আছে। আপনি আমাকে একটা উদাহরণ দেখান যে একটা ক্ষমতাবান অর্থশালী মানুষ সে একবার আইনের শেষ পর্যায়টা দেখেছে, একটা উদাহরণ দেখান বাংলাদেশে, দেখাতে পারবেন না। আমার আপনার কাছে কথা বলছেন, আমি একটু বিরোধী দলের কথাও শুনতে চাই। আমি বিরোধী দল একই প্রবলেম, আমি আপনাকে সরকারি দলের কথা বলছি না, আপনি কিন্তু সবসময় আমি ধরেন না, আমি লেট মি ফিনিশ। বিরোধী দলের একই রকম দায়িত্ব আছে, বিরোধী দলের একই দায়িত্ব আছে, বিরোধী দলও খুঁজে বের করা দরকার এই সমস্ত প্রবলেম উদ্দেশ্য কি, কারণ বিরোধী দল আগামীতে সরকারে গেলে তো এই প্রবলেম ফেস করবে। সে যদি এখন এই সমস্যার যদি গোড়া না খুঁজে বের করে, তাহলে তো সে তখন সে ক্ষমতায় গিয়ে সামলাতে পারবে না, সেইটাই ফেস করবে। কারণ যারা এখন সরকারে আছে তারা তো অবজার্ভ করছে, ভাই বিরোধী দলের কৌশলটাই এটা। যদি সরকারি দল অভিযোগ করে যে বিরোধী দল আমাদেরকে শান্তি দিচ্ছে না, ভাই বিরোধী দল আপনাকে শান্তি দেওয়ার জন্য রাজনীতি করে না, কোনো দেশেই করে না। বিরোধী দলের এক একটা দেশের এক এক ধরনের আচরণ বিধি থাকে। বাংলাদেশের আচরণ বিধি হলো জ্বালাও পোড়াও, তো আপনার গালিগালাজ দেওয়া, এটা। বিদেশে দেখেন আর এক রকম আচরণ, কিন্তু বিরোধী দলের কাজ কি, এটা একটা রাজনৈতিক কৌশল। গালাগালি তো আমরা এবার বেশি আমরা রাজনৈতিক ভাষা আগে দেখতাম। আমার কথা হলো যে আমি এই জন্য বললাম তো ভাই, জ্ঞান ভিত্তিক বিচার আপনার রাজনীতি দরকার। আমার ভাই এই যে মনিরুজ্জামান ভাইকে তো আজকে আমি দেখে অভিভূত, যে এতদিন পরে আমি ওনাকে দেখলাম এবং উনি এরকম এনার্জাইজড, আমি তো ভাবলাম যে আজকে সব সমাধান হয়ে যাচ্ছে। আলটিমেটলি দেখলাম উনি চলে গেল, আমার হি ইজ ব্যাক টু দ্য স্ক্রিন। তো আমি ওনাকে ধন্যবাদ জানাই, যে আমি ওনাকে এবং স্বাগতম জানাই, কিন্তু অনেকদিন পরে ওনার দল সরকারে আসার পরে এই প্রথম দেখলাম হি ইজ সো বিজি। বাট আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে ভাই, দেশের প্রধানমন্ত্রী কোনো বাড়ি বাড়ি গিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারবে না। দেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতার গোড়ায় পৌঁছাতে হবে এবং সেখানে ওষুধটা দিতে হবে, অনলি দেন দিস প্রবলেম উইল বি সলভ। বুঝতে পারছেন? আমি আপনাকে আরেকটা কথা বলি, প্রত্যেকটা দেশেরই, আমি বলি শুনেন, আমি আপনাকে বলি বিরোধী দলের কোনো সমস্যা হয়েছে কিনা, মানে উনি প্রত্যেকটা দলের শুনেন, প্রত্যেকটা সরকারি দেখবেন একটা সিচুয়েশন রুম থাকে। এই সিচুয়েশন রুমটা হলো এমন একটা জায়গা যেখানে প্রতিদিন সকালবেলা প্রধানমন্ত্রীকে খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি সারা বিশ্বে কি হচ্ছে, গত 24 ঘন্টা কি হয়েছে, আগামীতে কি হতে যাচ্ছে, সেটার একটা ওভারভিউ দেয়, যেন ওনার মাথায় চিন্তাগুলি ঢুকে। উনি তো ভাই শুধু বাংলাদেশ নিয়ে নাই, উনি এমন একটা ব্যক্তি, উনি বাংলাদেশের বাউন্ডারিকে রক্ষা দায়িত্ব প্রথম, সেকেন্ড হলো বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করা, এই দুটা তার প্রথম কাজ। এবং এই প্রোটেকশন একটা অনেক বড় একটা প্যারামিটার, এর মধ্যে অনেক ছোট ছোট বিষয় আছে। এই জিনিসগুলি কিন্তু ওনার অ্যাডভাইজাররা ওনার সামনে প্রতিদিন সিনেমার মতো তুলে ধরার কথা, এবং এটার ইন্টারপ্রিটেশন দেওয়ার কথা। আপনি যদি এই সিস্টেমটা যদি একটা সরকার আপনি চালু না করেন, প্রধানমন্ত্রী সারাদিন মানে ঘুম থেকে উঠে ওনাকে এদিক ওদিক খালি দৌড়াইতে হবে, উনি কোনো রাস্তা খুঁজে পাবে না। সুতরাং ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট পিপল, যে আপনাদের তো প্রচুর উপদেষ্টা বানাইছেন, আমি তো জানি না ওরা কি ব্রিফ করে ওনাদেরকে। এই যে প্রধানমন্ত্রীর ফার্স্টসাইটেডনেস, এই ফার্স্টসাইটেডনেসটা তৈরি করে হলো এই সমস্ত উপদেষ্টারা, তারা তাদেরকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখায় এবং তাকে তার মনোযোগ আকর্ষণ করে, আপনি এখানে তাকান, ওখানে তাকান।
সুতরাং এই বিষয়গুলি আপনি, এটা একটা পুরো একটা স্টেট ক্রাফট প্রবলেম, ইট ইজ নট, এটা একটা সামাজিক সমস্যা। এবং আজকে যা দেখতেছেন আপনি এই অরাজকতা, এগুলি হলো অপরিকল্পিত কাজের একটা বহিঃপ্রকাশ, আর কিছুই না। এটাই আমার 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 ধারণা। আই মে বি রং, বাট আমি চাই আমি যেন রং হই। বাট একটা জিনিস আমি বলি, বিরোধী দল যদি বলে 3 মাসে সরকার বরখাস্ত, ওনারা বোকার স্বর্গে বাস করছেন। সরকার 3 মাসে কোনোদিন, 3 মাস ইজ জাস্ট দি বিগিনিং। তারা এখনো খাতাপত্র গোছাচ্ছে, তারা এখনো লিস্ট ডাউন করছে, তারা কোন কাজটা আগে করবে কোনটা পরে করবে। আপনি এখন সবকিছু আমি আপনাকে বলি, প্রোপাগান্ডা, বিরোধী দলের প্রোপাগান্ডা ইজ পার্ট অফ দি লাইফ। রাজনীতির লাইফের একটা অংশ বিরোধী দলের প্রোপাগান্ডা। এবং সরকারি দলের কাজ হলো সেই প্রোপাগান্ডাকে বুদ্ধিবৃত্তি দিয়ে আটকানো, আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে না, এই সমস্ত ডিম মেরে না। দ্যাট ইজ নট এ হেলদি পলিটিক্স। বিএনপি একটা সোবার দল, একটা ভদ্র দল, এবং এভাবেই কিন্তু বিএনপির পরিচিতি ছিল। বিএনপি কিন্তু, বিএনপির সমর্থক কারা জানেন? মধ্যপন্থীরা। শেষ করবেন প্লিজ। মধ্যপন্থীরা। সুতরাং মধ্যপন্থীদের এক্সপেকটেশন হলো বিএনপি ইজ এ জেন্ট, যে জন্য বিএনপি আওয়ামী লীগ কোনোদিন হইতে পারবে না। বিএনপি কোনোদিন আওয়ামী লীগ হইতে পারবে না। আওয়ামী লীগ হলো অ্যানার্কিস্টের দল। তারা যত রকম অ্যানার্কিস্ট, যত রকম নিষ্ঠুরতার দল হলো আওয়ামী লীগ। বিএনপি নিষ্ঠুরতার দল না। সুতরাং সবাই বিএনপির এই সুযোগটা নেয়। আমি বলবো বিএনপির যারা নেতা নেত্রী আছেন, যারা নেতা নেত্রী আছেন, আমি বলবো বিএনপিকে, তরুণ সমাজকে আপনারা গড়ে তোলেন ভাই, গড়ে তোলেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদের বয়স যাদের 60 হয়েছে, শোনেন, 60 যাদের হয়েছে, তারা দেখুক বিএনপির যে তরুণ নেতাদেরকে, দেখুক তারা কিভাবে কাজ করে। আপনি তাদেরকে গাইড করেন, গিভ দেম দ্য লিডারশিপ। আপনি যদি তাদেরকে সুযোগ দেন, আপনি যখন হঠাৎ করে দেখবেন আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনার বিএনপি এলোমেলো হয়ে আছে। বিএনপিকে হাল ধরার মতো একটা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। সেম ইজ দি প্রবলেম উইথ জামাত, দে ডোন্ট হ্যাভ দ্যাট। জামাতের হয়তোবা আপনার মনে করেন যে আমরা যেটা, তারা সাধারণ মানুষের যে একটা ধারণা, সৎ নেতৃত্ব ভালো, কিন্তু সৎ নেতৃত্ব যদি অকেজো হয় তাহলে ওই নেতৃত্বের কোনো দরকার নাই। আমার এটা কার্যকরী নেতৃত্ব দরকার। সুতরাং অনেক ধন্যবাদ ভাই।